আর একটু হলে ফণী মনসা ঝোপেই পড়ে যেতাম। বাপরে বাপ, এরকম কেউ করে? তোমরা একদম করো না। আগের ভ্লগেই তোমরা দেখেছো বড় মাসি কিন্তু ঘাটে ওঠার কাজটা করছিল। এখন এসে দেখলাম অনেক কিছু জোগাড় জান্তি করা হয়েছে, তবে এসে শুনলাম যে বেশিক্ষণ কিন্তু এখানে থাকতে পারবো না। ওই যে ওই সামনের কাদামাটির জায়গাটা তৈরি করা হয়েছে, ওখানেই কাজটা হবে, তার জন্যই এই সব ব্যবস্থা। দেখতে দেখতে আমি বুঝলাম অনেক রকম নিয়ম কানুন আছে, সেগুলোই এখন বড় মাসি করছে। তবে কিন্তু এই সবই আমার কাছে একদম নতুন, তার কারণ আমি এর আগে এই সব কিছুই দেখিনি। দূর থেকে এই গাছের এই হলুদ ফুলটা চোখে পড়লো, এসে দেখলাম গাছটাতে প্রচুর কাঁটা। তবে কিন্তু এই হলুদ কালারের ফুলটা দেখতে বেশ ভালো লাগছে, আর এই হলুদ কালারের ফুলটার ছবি তুলবে বলে লিসা এত দূরে এসেছে। আমি তো এই সব করতে করতে এটাই ভাবছিলাম, একবার যদি এই কাঁটা গাছে পড়ি তাহলে আর দেখতে হবে না। তারপরে লিসাকে বললাম একটু ভিডিও করে দে, আর ভিডিও করতে গিয়ে আমি তো একটু কাঁটার খোঁচাও খেয়ে গেলাম। থাক বাবা, এই কাঁটার থেকে দূরে থাকাই ভালো। ঘাটে এসে দেখলাম সব আত্মীয়রা দাড়ি গোঁফ কাটতে শুরু করে দিয়েছে, মাও দেখলাম চলে এসেছে। মামিরা আগেই এসে জোগাড় জানতে শুরু করে দিয়েছিল। তবে এখানে রোদটা প্রচুর, বেশিক্ষণ দাঁড়ানো যাবে না।